হ্যালো হ্যালো হা হা যদিও কিছুক্ষণের জন্য হয়েছে একটু এলোমেলো, তথাপিও আপনারা কৃষ্ণ ভক্ত কিনা আপনারা তো অবশ্যই ভালো। আপনাদের হৃদয়ের মাঝে আছে বিবেকের আলো। আবার যখন সবাই এখানে এসে বসবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন আবার পরিবেশ সুন্দর হবে, অসুবিধা হবে না, তাই না? বাবুরা আমার কথা নেবেন, দাঁড়িয়ে না থেকে সবাই এখানে বসবেন, ভালো হবে। বছরে একটা দিন একটু ধর্মীয় কথা শুনতে হয়, একটু সাধু সঙ্গ করতে হয়, সাধুর চরণ ধুলি একটু গায়ে মারতে হয়, ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো মধুর প্রজনছে মধুর প্রজনছে মধুর প্রজনছে ডুবে থেকো না, গোপনে করো গোপী সাধনা সাধনা।
সখ্য দাস্য বাৎসল্য শান্ত আর মধুর। সখ্য প্রেম কারে কয় আমি বলি সভায়, বসে বসে শ্রবণ করবেন যত যত ভক্ত চয়। সখা সখী ভাব যদি কোনো ব্যক্তির সঙ্গে হয়, তারেই জানি সখা ভাবই বলে এ ধরায়। সখ্য ভাব বন্ধুত্ব ভাব কার সঙ্গে হয়েছিল? সখা সখী ভাব আমার অর্জুন আর শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে। দুইজনের ভিতরে যে প্রেমটা হয়েছিল এটাকে সখ্য ভাব বলে। চিন্তা করে দেখুন অন্তরের স্থানে। দাস্য প্রেম কারে কয়? আমি বলি কাব্য সভায় হ্যালো মালিকের সঙ্গে চাকরের সঙ্গে যে প্রেম হয়, তারে জানি দাস্য প্রেম বলে বলে ধরায়। অর্থাৎ চাকরের সঙ্গে আর মালিকের সঙ্গে যদি গভীর প্রেম হবে, তারেই জানি দাস্য প্রেম বলে এই জগতে কবে। যেমন হনুমান আর প্রভু রামচন্দ্র ও যারা জানিছিল দুইজনের ভিতরে গভীর প্রেমের ওই নিদর্শন রইল। এমনি করে হনুমান সেজ দাস্য প্রেমে যে শ্রেষ্ঠ, সেই কথা বলি আমি ওই সভাতে স্পষ্ট। বাৎসল্য প্রেম কারে বলে শুনুন সুধী জয়, মাতায় আর সন্তানের ভিতরে যে যে প্রেম হয়। কামনা বাসনা বলতে কোনো কিছু থাকে না মাত্র, এইটুকু প্রেমের জানি ওই প্রেমেরই সূত্র। তাহলে সখ্য প্রেম দাস্য প্রেম আর ওই বাৎসল্য প্রেম বলা হলো। শান্ত প্রেম আর ওই মধুর প্রেমের কথা বাকি রয়ে গেল। ওই মনির ঋষি আর চকি বন যদি নির্জনে বনে কিংবা ধ্যানে জানি বসে, চোখের জলে ওই ভেসে ভেসে যদি গোবিন্দকে ডাকে, যদি তার ডাকে ঋষির প্রতি যদি কৃপা হয়, তাই জানি শান্ত প্রেম বলে এই জগতে কয়। আর মধুর প্রেম যদিও বধুর সাথে হয়, নাকি সেখানে কাম কামনা রয়, তাহলে কেমন করে সেটা ওই মধুর প্রেম হয়? এই প্রশ্ন আমার কাছে করেছে যে দান, সেই কথা বলি আমি ওই সবার বিদ্যমান। যদি স্বামী স্ত্রী দুইজনে মিলে কামনা থেকে গিয়ে চলে, দেহকে কামনা শূন্য করতে পারে, দুইজনে যদি যেতে পারে মাধুর্যের বাজারে রাধারানীর মতো, তখন জানি এই জগতে হয়। রাধারানী ডাক দিয়ে বলেছিল শুনুন সুধী জয়, বন্ধু তুমি আমায় বাসো বা না বাসো ভালো, তাতে ক্ষতি নাই, আমি তোমায় ওই বাসিব ভালো, এইটুকু ভিক্ষা চাই। স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি রাধার মতো ত্যাগী হতে পারে, ওই প্রেমে তখন রাধা রানীর মতন মধুর হতে পারে। মধুর প্রেম তখন
নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। তাহলে মধুর প্রেম শ্রেষ্ঠ কেন? স্বামী স্ত্রী দুইজনে মিলে বলিকাব্য সভা করে সাধন জগতে গিয়ে কামনা শূন্য হয়ে যদি মাধুর্যের রাজ্যে যেতে পারে কদাচন, অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন কিন্তু সে রাধা হতে পারে। কিভাবে? কখন? আমাদের পিতৃসত্তা এই দ্বিদল পদ্মে রয়, তাই না? এই দ্বিদল পদ্মে পিতৃসত্তা রয়, অর্থাৎ যেটাকে স্পারম্যাটাজোয়া কয়, এটাকে দেখা যায় না। কিন্তু যে বস্তু না হলে চিন্তা করে দেখুন অন্তরের স্থলে সাধন জগতেই যাওয়া যায় না। শুধু কি কপালে তিলক কেটে তুলসীর মালা গলায় নিলে সে মহাসাধক হয় নাকি? না, মূল সত্তা ভিতরে যদি না থাকে বর্তমান, কেমন করে সেদিন হবে জানি ওই সাধক মহাপ্রাণ। এই পিতৃ সত্তা কেউ যদি কোনো ব্যক্তি ভাই করতে পারে ধারণ, তখন জানি সে মহাসাধক হবে। করিলাম বর্ণ অশ্বিনীকর্তা সাধক ব্যক্তি ডাক দিয়ে কয়, যদি সাধক জগতে সাধক হবে তুমি বলিয়ে সভায়, কি করতে হবে? পিতৃসত্তা ধারণ করতে হবে। এই পিতৃসত্তা কয়দিনে তৈরি হয়? সাধকই কি বললেন? মাসে 1 বছরে পারো, তার থেকে যত কমায় পারো, তাই না? তাহলে কেমন মূল্যবান বস্তু হলে এই কথা পায়? আর অশ্বিনীকর্তা কি বললেন? যেজন রক্ষা করে পিতৃধন, সেই সেভাবে বাপের বিটা বিচক্ষণ। পিতৃধনের পরে হরিধন বিরাজ করে, লয়ের আশেশ্বরী রাজবিহারী মহারাজ করে। যেজন অটল মানুষ প্রেমে বেহুশ, সেই সে রূপে করে দর্শন। তাহলে সেই পিতৃসত্তা ধারণ করতে হবে। এই পিতৃসত্তা কতদিনে তৈরি হয়? 35 দিনে। কিভাবে? আমরা যে খাদ্য খাই, সেই খাদ্য 5 দিনে রস, 5 দিনে রক্ত, 5 দিনে অস্থি, 5 দিনে মজ্জা, 5 দিনে সূক্ষ্ম। এই 535 দিনের ভিতরে চিন্তা করে দেখুন অন্তরে কোনো পুরুষ যদি নারীর কাছে মিলনের আশায় না যায়, তার পিতৃসত্তাকে যদি না করে ক্ষয়, আমি বলি কাব্য সভায় যদি না যায় সে কামনায়, 535 দিন পরে আমি বলি আপনাদের ধারে আধা কেজি রক্ত থেকে 1 ফোঁটা স্পারম্যাটাজোয়া তৈরি হয়। তাই সাধকে ডাক দিয়ে কয় যে মাসে 1 বছরে পারো, তার থেকে যত কমায় পারো। পারি না। ইংলিশে কি বললেন? সাস্টিটি ইজ লাইফ, সিনসিয়ারিটি ইজ ডেথ। যে পিতৃসত্তা করে ধারণ সে পায় অনন্ত জীবন, আর পিতৃসত্তা যে জন করে ক্ষয় তার অকাল মৃত্যু হয়। তবে আপনিও রাধা হতে পারেন, আমিও রাধা হতে পারি। যখন রাধা হইয়ে সত্য কথা বোঝাই হইয়ে আমি কৃষ্ণ প্রেমের প্রেমিকা হব, অন্তরেতে আছে ভাব, কিংবা প্রেমিক হব, তখনই একমাত্র কৃষ্ণ প্রেমের প্রেমিক হইয়ে সত্য কথা বোঝাই হইয়ে আমার কৃষ্ণ কৃপা কখন হবে। রাধা কেমন করে হব? যখন একটা পুরুষ নারীর কাছে কামনা নিয়ে যায়, আমি বলি কাব্য সভায় পিতৃসত্তা দ্বিদল পদ্মে রয়, ওই পুরুষটা কামনায় যখন নারীর কাছে যাবে, কামরসে প্রেম রসে যখন নারীকে আলিঙ্গন দিতে যায়, তখন পিতৃসত্তা দ্বিদল থেকে ধরানো হয়ে ধারায় ধারায় নিম্নগামী হয়। যদি কোনো ব্যক্তি জানাই দিয়ে কাব্যের উক্তি গুরু কৃপা নিয়ে অতঃপরে আমি বলি আপনাদের ধারে দক্ষিণ দেশের নাক যায়, আমি বলি কাব্য সভায় ওই পিতৃসত্তা ধারায় ধারায় নিম্নগামী যখন হচ্ছে, খুলে বলি আপনাদের কাছে গুরু শক্তি যদি তার থাকে চিন্তা করে দেখুন বিজ্ঞলোকে কেউ যদি মহাসাধক হয়ে অতঃপরে এই বিশ্বের গায়ে ওই ধারা সত্তাকে উজানে এনে আমি বলি আপনাদের বিদ্যমানে আনতে পারে জগতের গায়ে, তখন ওই ধারা সত্তা রাধা হয়ে এসে মাধুর্যের রাজ্যে গিয়ে আমার রাধা রানীর মতো কান্তা প্রেমে শ্রেষ্ঠ। কি বলবো তোমার বরাবরই ওই যে শ্যামল বংশীধারী, চিন্তা করে দেখুন জ্ঞানী জয়, এই কারণে কান্তা প্রেমকে শ্রেষ্ঠ কয়। আমি করি বর্ণনা কান্তা প্রেমের ভিতরে
জগতের বুকে থাকে না নিষ্কাম প্রেম যারে কয়। তাই উঠলেন এমনি করে কান্তা প্রেম শ্রেষ্ঠ হয়ে গেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল। এবার কৃষ্ণ নামে কি হয় অন্তরে বিভাব, তাহার একটু জানি নিদর্শন আমি সবার মাঝে দেব। ভক্ত প্রহ্লাদ যেজন ছিল একথা আমার বলা ভালো কি হলো, চিন্তা করে দেখুন জ্ঞানী চয় ভক্ত প্রহ্লাদ যেজন রয়, তার বাবা হিরণ্যকশিপু ছিল। যখন নাম করে আমি বলি আপনাদিকের ধারে প্রহ্লাদকে করেছিল মানা, প্রহ্লাদ রে তুই কৃষ্ণ নাম নিস না। প্রহ্লাদ ডাক দিয়ে বলেছিল বাবার ঠাই বাবা তোমারে জানাই আমার দেহে থাকিতে জীবন আমি তোমার কাছে পরিবর্তন, আমি সকল কিছু বলতে পারি বলি তোমার বরাবরই, কিন্তু আমার এই কৃষ্ণ নামকে আমি ভুলতে পারব না। যখন এই কথা বলেছিল প্রহ্লাদকে বলেছিল তুই আমার কথা নিবি, তোর হরি কোথায় আছে আমাকে একটা বার বলবি। বলেছিল আমার হরি অনলে অনিলে জলে স্থলে গুল্মলতা রাজিতে সকল কিছুতে সূক্ষ্মকারে মিশে আছে। চিন্তা করে দেখুন জ্ঞানী চয় সম্মুখে একটা ফটিক স্তম্ভ রয়, সম্মুখে একটা ফটিক স্তম্ভ রয়, ডাক দিয়ে কয় ওই ফটিক স্তম্ভের ভিতরে কি আছে কৃষ্ণ রসময়? বলেছিল আছে। জানবেন যত ভক্ত দল যখন বলেছিল আছে, তখন দম্ভ ভরে হিরণ্যকশিপু কিন্তু ফটিক স্তম্ভের পরে লাফি দিয়েছিল। যখন লাফি দেয় ভক্তের মান রক্ষা করতে আমি বলি আপনাদিকে সাক্ষাতে সেদিন নৃসিংহ মূর্তি ধারণ করিয়ে আমি বলি আপনাদিকের ধারে নখাঘাতে হিরণ্যকশিপুকে বধ করে এই জগতের নাম। সত্য কথা আমার বলা ভালো, যখন বধ করলো বধ করে সেই যে নারায়ণ হয়ে ন্যায় পরায়ণ আজ হিরণ্যকশিপুরের নারী শিবায়ে শিবায়ে রস পান করতে লাগলো। যখন পান করে প্রহ্লাদ তখন দুটি চোখের জলে ভাসছে চরাচরে। নারায়ণ দেখতে পারে আজ ভক্ত প্রহ্লাদ দুটি চোখের জলে ভাসছে। বলছে প্রহ্লাদ তুমি আমার কথা লবে, তুমি কাঁদছো কেন সেই কথা কবে? বলেছে প্রভুরি যদি কোনো সন্তানের সম্মুখে তার সন্তানের পিতার নারী জীবায় রস কেউ পান করে, খুলে বলি তোমার গোচরে, তাহলে সেই সন্তান কি না কেঁদে পারে? চোখের জল না ফেলে পারে? খুলে বলি তোমার ঠাই সন্তান আর পিতার ভিতরে তো কোনো পার্থক্য নাই। তাই তো বিশ্বকবি রবি ঠাকুর বলে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমি বলি আপনাদের ঠাই পিতার সন্তানের ভিতরে কোনো পার্থক্য নাই। তাই বলছে আমি পিতার রস, তুমি নারী চিবায় চিবায় তার রস পান করছো, তাই আমি কাঁদছি। আজ নারায়ণ হয়ে ন্যায় পরায়ণ প্রহ্লাদ ভক্ত তাকে জড়িয়ে ধরে সেও কাঁদে, দুটি চোখের জলে ভাসে। ডাক দিয়ে বলছে প্রহ্লাদ রে তুমি তো জানো না আমি কেন তোমার পিতার নারীর রস আমি চিবায় চিবায় পান করছি, কারণ তোমার মতন কৃষ্ণ ভক্ত জগতের বুকে বিরল। পরিকাব্য সমান্তন আমি করি বর্ণনা, তোমার মতন কৃষ্ণ ভক্ত সবার নারীর ঔরসে আসে না। খুলে বলি তোমার পাশে তোমার মতন কৃষ্ণ ভক্ত যে নারীর ঔরসে আসে, না জানি সেই নারীর রস কত মধুর হতে পারে। বলছে দেখো তোমার মতন কৃষ্ণ ভক্ত যার নারীর ঔরস আসতে পারে, না জানি সেই নারীর রস কত মধুর হতে পারে। সবার নারী তো কৃষ্ণ ভক্ত জগতের বুকে আসতে পারে না। আমি করি বর্ণনা যে ভক্ত প্রহ্লাদকে মারবার তরে শিলা বেঁধে দিয়েছিল বুকের পরে, সাগর বক্ষে নিক্ষেপ করেছিল কৃষ্ণ নামের প্রদীপ্ত প্রতিভায়। আমি বলি কাব্য সভায় শিলা পর্যন্ত শোনা হয়ে যায়। যে প্রহ্লাদকে মারবার তরে বিষধর সর্প তার সম্মুখে দিয়েছিল, তার ধারে যখন প্রহ্লাদ আমার দুটি বাহু তুলে তুলে কৃষ্ণ নাম করেছিল, বিষধর সর্প যারা তারাও ফলা তুলে নৃত্য করছিল মূর্তির বাসনায় তারা। আমি বলি কাব্য সভায় প্রহ্লাদের ভক্ত
যার সম্মুখে দিয়েছিল, সেদিন ভক্ত প্রহ্লাদ দুটি চোখের জলে ভেসে ডাক দিয়ে বলেছিল, হে কৃষ্ণ পিতবাসে পর নির্ভর হবে, নির্ভয় চিন্তা করে দেখুন জ্ঞানী চয় ডাক দিয়ে বলেছিল, হে কৃষ্ণ রসময় তুমি আমার কথা নিও, আমি যদি তোমার ভক্ত হব অন্তরতে আছে ভাবো, তোমারই নামে খুলে বলি তোমার বিদ্যমানে এই বিষ আমি গ্রহণ করব। সত্য কথা আমার বলা ভালো, তার নাম নিয়ে যখন বিষ গ্রহণ করেছিল, তারই নামের প্রতিজ্ঞ প্রতিভায় আমি বলি কাব্য সভায় কৃষ্ণ নামের ফলে সেদিন বিষ অমৃত হয়ে গেল। খুলে বলি তোমার কাছে এই কৃষ্ণ নামে জগতের বুকে ভক্ত যদি কেউ হতে পারে তার জীবন বাঁচে। আমি করি বর্ণনা, কৃষ্ণ নাম ছাড়া জগতের বুকে কোনো উপায় নাই। কেন জানবেন যত ভক্তগণ দাপর যুগে, খুলে বলি আপনাদের পুরোভাগে যেদিন শ্রীকৃষ্ণ ভগবান রাধাকে নিয়ে চম্পক বনে যায়, রাধারানী ডাক দিয়ে বলেছিল, তাই হে কৃষ্ণ ভগবান আমি বলি তোমার বিদ্যমান অন্তরেতে আছে ভাবো, আমি একটু কৃষ্ণ পূজা করবো, তুমি আমাকে ফুল পেড়ে দেবে কও। যখন লাঠি দিয়ে ফুল পাড়তে যায়, রাধারানী ডাক দিয়ে কয়, আমি করি বর্ণনা, পাপড়ি ভাঙ্গা ফুল দিয়ে কৃষ্ণ পূজা হয় না, তুমি আমার কথা বলে আমাকে তুমি ফুল পেড়ে দেবে। তখন রাধাকে কাঁধে উঠায়, রাধারানী যেমন ছিল ওই ফুল পেড়ে আমি বলি আপনাদিকের ধারে সেদিন মূর্ছা যায়, তার গালের থেকে এক ধরনের লালা বের হলো, 16টা যুক্ত অক্ষর ভাসমান অবস্থায় ধারে ভাসতে লাগলো। যখন হরে কৃষ্ণ নাম করেছে উচ্চারণ, আমি সবার কাছে করি বর্ণন, ওই যে কৃষ্ণ মদন মোহন তার মুখে চেপে ধরেছে, মুখ চেপে ধরে ডাকতে বলেছে রাধারানী তার ধারে, হে কৃষ্ণ ভগবান আমি করি বর্ণন, আমি করি মানা, এই যুগে তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করতে না, এই কলিকালে মণিকাব্য সভা তলে যেদিন চাকচক্য হম্প্রত কেউ করতে পারবে না, যেদিন ভক্তের পরমায়ু কমে যাবে অন্তর দিয়ে দেখলাম ভেবে, সেদিন নামযজ্ঞ হবে, সেদিন কাতারে কাতারে হাজারে হাজার হাজার কৃষ্ণ ভক্ত যারা এই কৃষ্ণ নাম শ্রবণ করতে যাবে, তারা কৃষ্ণ নাম শ্রবণ করে তাদের নির্বাণ মুক্তি হবে। এই কৃষ্ণ নাম শ্রবণ করে ভক্তের নির্বাণ মুক্তি হয়। আমি বলি কাব্য সভায় এই কারণে নামের প্রয়োজন জগতের গায়ে। আর কোন মতপথ সঠিক শোনো, এ জগতে যদি কেউ বিচার শূন্য মানুষ হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চয় তার কাছে কিন্তু অনেক কিছু আপ ডাউন হয়। আমি বলি কাব্য সভায় চিন্তা করে দেখুন জ্ঞানী লোকে, খুলে বলি আপনাদেরকে সাক্ষাতে কি বলবো, আপনাদেরকে সাক্ষাৎ মূলে কেউ যদি হাত দেয় তাহলে ভাবের ঘরে গেলে কিন্তু সব এক। কেমন কোন বিমানের পাইলট যদি আকাশে যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে নিচের দিকে যদি তাকায় সকল কিছু কিন্তু সমান দেখতে পায়, তেমনি মতো কথা না সঙ্গত কেউ যদি মহাসাধক হবে অন্তর দিয়ে দেখুন ভেবে আমি করি বর্ণনা, জগতে কোনো মত পথকে ভিন্ন করবে না। চিন্তা করে দেখুন জ্ঞানী চয় মূলের ঘরে গিয়ে সত্য কথা বুঝাইবে সকল কিছুই আগে দেখতে পাই, কিন্তু এ জগতের সাধক ছাড়া জানাই যে কাব্যের ধারা নিচু মনের মানুষ যারা ওখানে বিভিন্ন ভুল কিছু দেখতে পায়। তাই আমার ভাবুক কবি ডাক দিয়ে কয়, বিজয় সরকার জলপানিয়ার দোস্ত বন্ধু ভাষার বেলায় ভাব, আল্লাহ হরি যে যাই বলো ভাবের ঘরে এক। ও রাজা তাই ভক্ত হও কার মতো, রাধার মতো। যেমন হয়েছিল ভক্তকে মুসলমানদের ভিতরে যেতে চাই, আমি বলি আপনাদেরকে ঠাই হযরত আলী একবার অহংকারে বলেছিল, এই পৃথিবীটার যদি একটা বোটা থাকতো তাহলে শূন্য ভরে উঁচু করতাম, তাই না? হযরত আলী বলেছিল না? অস্করণী ফকির মনটাকে করে স্থির বলেছিল, আলী রে তুমি তো অনেক শক্তি তোমার, তুমি যদি ইচ্ছা করো পৃথিবীর গোটা ধরে উঁচু করতে পারো, তুমি আমার কথা নাও, আমার একটা পুটলা আছে এইটা ধরে তুমি একটু দাঁড়াও, আমি একটু নামাজ পড়তে চাই। যখন নামাজ পড়তে গেল হযরত আলী কিন্তু মাটির ভিতরে ডেবে যেতে লাগলো, করেছে বর্ণনা, তোমার এই পুটলার ভারকে বহন করতে পারছি না, নাও। ওই পুটলাটা অস্করণী ফকির নিয়ে ডাক দিয়ে বলেছিল, আলীর ধারে, আলী রে তুমি কি জানো যে কি আছে ওই পুটলার ভিতরে? ওই পুটলার ভিতরে আছে যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে,
আমার জীবনকে আমি ধারণ করেছি, সেই মায়ের ছবি আছে মাত্র। ভারতের মুনি ঋষিরা ডাকতে বলেছে তারা হ্যাভেনলিস, ভারতের মুনি ঋষি যারা ডাকতে বলেছে তারা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমহন্তব পিতরি পৃথিমা বন্দে প্রিয়ন্তী সপ্ত দেবতা জননী জন্মভূমির স্বর্গাদপি গরিয়সী। আর মুসলমানরা বলে তাই হ্যাভেনলিস একটা ফুট অফ মাদার, প্রতিটা সন্তানের মায়ের চরণ তল বেহেশত হয়। জানবেন যত ভক্ত দল, তাই কসাই বিল্লালের মতন ব্যক্তি কিন্তু মাতৃসেবা করে খুলে বলি তোমার বচনে সে বেহেশতের বাজারে। আমি বলি কাব্য সভায় হযরত আলীকে ডাক দিয়ে কয়, আলী কথা নেবা, যদি পারো আমার এই পোটলাটা ধরো, কিন্তু পারে নাই। তখন বলছে, আলী রে, সামান্য আমার এই গর্ভধারিণী মায়ের একটা ছবি নিয়ে তুমি ক্ষণকাল দাঁড়াতে পারলে না? আর কেমন করে বললে সেই স্রষ্টার সৃষ্টি বিশ্বখানাকে ধরে তুমি উঁচু করবে? ভুলে দাও, অহংকার ভুলে দাও, ভক্ত হও। হাসান বসরি রাবেয়াকে বিবাহ করতে চেয়েছিল। রাবেয়া বলেছিল, তোমার কি গুণ আছে? বলেছিল, আমি যদি ইচ্ছা করি পানির পরে যায় নামাজ বিছাইয়ে নামাজ পড়তে পারি। বলেছিল, হাসান তোমার অনেক গুণ। বলেছিল, আমি কি পারি জানো? তো বলেছে, তুমি কি পারো? বলেছিল, আমি যদি ইচ্ছা করি শূন্য ভরে যায় নামাজ বিছাইয়ে নামাজ পড়তে পারি। বলেছিল, দেখাও। দেখিয়েছিল। যখন দেখায় হাসান বসরির ভুল ভেঙে গেল, তখন রাবেয়ার দুটি চরণ ধরিয়া ডাক দিয়ে বলল যে, রাবে, আমি বড় ভুল করেছি, ক্ষমা করে দাও। রাবেয়া বলল, দেখো, তুমি যা পারো মাছের আকারে, মাছ পানির পরে ভাসতে পারে। আমি যা পারি মুক্ত গগনের পাখি যারা মুক্ত গগনে ঈশ্বর আল্লাহর কৃপায় ডানা মেলে উঠতে পারে তারা। এসো, আজ থেকে কামনা বাসনার ভিতরে যাব না, মনে করি ভাবনা অন্তরে তা আছে ভাবো, দুইজনে মিলে বলি কাব্য সভা তলে ভক্ত হয়ে মনটা করে স্থির হজ যাকাত নামাজ রোজা করি আমরা আল্লাহর নামে দেব খাঁটি ভক্ত হয়ে জিকির। চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, তাই ভক্ত হতে হয়। আমি করি বর্ণনা, তুমি এই মা কালীর পূজা না দিয়ে সত্য কথা বোঝাই করিয়ে তুমি আমার কথা নিও। যদি পারো তোমার নিজের গর্ভধারিণী মায়ের পূজা দিও, তাতে কাজ হবে। কেমন? কসাই বিল্লাল যেজন ছিল, এ কথা আমার বলা ভালো, বকরি বাছুর জবাই করত। একদিন মুসা নবী আল্লাহর আরশে, আমি বলি আপনাদের পাশে বেহেশতের বাজারের কাছে, যখন বেহেশতের বাজারে যায় ওখানে দুইটি ঘর দেখতে পায়। ডাক দিয়ে আল্লাহ পাকের কাছে কয়, আল্লাহ পাক, আমি বলি তোমার সরকার, তুমি আমার কথা হবে, এই যে দুটি ঘর নির্মাণ করা দেখি মেলে আঁখি, এই দুটি ঘরে কে কে থাকবে? বলেছে, একটি ঘরে তুই থাকবি, আর একটি ঘরে থাকবে তোরই ভাই কসাই বিল্লাল। আমি সবার কাছে করি বর্ণন, যখন কসাই বলে করেছে উচ্চারণ, তখন দেহের লোমগুলো হয়েছে হর্ষ। বলছে কি? কসাই, তার কাজ কি? বকরি বাছুর জবাই করে জীবন ধারণ করে। মনে মনে কিন্তু দেখতে ইচ্ছা করেছে, দেখি কসাই বিল্লাল কোন গুণে বেহেশতের বাজারে ঠাঁই পায়। আস্তে সত্য কথা আমার বলা ভালো, তখন কিন্তু গায়েবী বাণী হলো, মোসারে তুমি আমার কথা লবে, যদি তুমি কসাই বিল্লালকে দেখতে চাও তুমি আমার কথা নাও, এই মুহূর্তে তুমি বাগদাদ শহরে যাও। বাগদাদ শহরে যখন গেল, দেখতে পেল যে বকরি বাছুর জবাই করিয়ে কিছু চাউল কিনেছে। জানাই দিয়ে সত্য সুর, মা কিন্তু খেতে ভালোবাসে বিল্লালের চানাচুর, তাই এক টুকরা চানাচুরও কিনেছে। যখন ওই চানাচুর কিনলো, কিনে নিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে স্ত্রীকে বলল, কথা হবে, গরমের দিন মাকে কি গোসল করাইছো? বলো। করেছে বর্ণনা, মাকে গোসল করানো হয় নাই। ভেবেছিলাম তাই তুমি আমি দুইজনে মিলে বলি কাব্য সভা তলে পিড়ির উপরে বসাইয়ে মনানন্দে আজকে মাকে গোসল করাবো, তাই করাই। বলেছে, কথা না, বালতি ভরে পানি আনো। যখন বালতি ভরে পানি আনে, খুলে বলি আপনাদের বিদ্যমানে স্বামী স্ত্রী দুইজনে মিলে আজ মাকে গোসল করাচ্ছে। যখন গোসল করালো,
গোসল করানোর পরে ডাক দিয়ে বলেছে, বিল্লাল স্ত্রীর ধারে কথা নেবা, মায়ের ক্ষুধা লেগেছে, মাকে রান্নাঘরে নিয়ে খাবার দেবা। যখন খাবার দিল, খাবার খাওয়া হয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে বিল্লাল ওই এক টোকরা চানাচুর নিয়ে মায়ের সম্মুখে গিয়ে ডাকতে বলেছে, আমা জানাই দিয়ে সত্য সুর, তুমি তো ভালোবাসো খেতে চানাচুর, তুমি আমার কথা নাও, আমার সম্মুখে বসে, খুলে বলি তোমার পাশে আমি তোমাকে চানাচুর দেবো, তুমি চানাচুর গুলো খাও। বিল্লালের মা করেছে মানা, করেছে বট্টনা, খোকারে আমি খাবো না, তুই আমার কথা নিবি, আমার সম্মুখে বসে তুই চানাচুর গুলো খাবি। বিল্লাল বলেছে, না মা তা হয় না, তুমি আগে খাও। বিল্লালের মা বিল্লালকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেছে, বিল্লালের ধারে, বিল্লাল রে তুই তো জানিস না, ওরে কোন সন্তান যদি মায়ের সম্মুখে বসে খায়, মা যদি তাই দেখতে পায়, আমি করি বট্টনা, মায়ের খাওয়া লাগে না, খুলে বলি তোর ধারে সন্তানের খাওয়া যদি মা দেখতে পারে, আপসে কিন্তু মায়ের পেটটি যায় ভরিয়ে। বলছে মা যদি সন্তানের খাওয়া দেখতে পায়, আমি করি বট্টনা, মায়ের খাওয়া লাগে না, খুলে বলি তোর ধারে মা যদি দেখতে পারে সন্তান খাচ্ছে বারে বারে, তাহলে সন্তানের খাওয়া দেখে মায়ের পেটটি ভরে যায়। জানবেন যত ভক্ত দল, যখন এই কথা বলেছিল, বিল্লাল মায়ের অধরে চানাচুর তুলে দিচ্ছে, আর বিল্লালের মা বিল্লালের অধরে তুলে দিচ্ছে, সন্তান মায়ের মুখে, মা সন্তানের মুখে খাদ্য তুলে দিচ্ছে। এক বাৎসল্য প্রেমের নিদর্শন আমি সবার কাছে করি বর্ণন। কবি বললেন, থাকলে মা কথাটি বদন ভরা, কাম কামনার দফাসারা, কাম নদীতে পড়ে চড়া, প্রেম নদীতে উজান ধায়, মা কথাটি চট্টতি কিন্তু যেন ভাই, মায়ের মতন মধু মাখানা ত্রিজগতে নাই। আমি বলি কাব্য সভায় দুইজনে যখন মাকে খাওয়ায়, খাওয়ার পরে আজ বিল্লালের মা ডাক দিয়ে বলছে, বিল্লালের স্থলে, বিল্লাল রে বৌমা আমার পশ্চিমে সত্য কথা বোঝাই পেয়ে তার ক্ষুধা লেগেছে, তুই আমার কথা নিবি, বৌমাকে নিয়ে শীঘ্র করে তুই রান্নাঘরে গিয়ে খাবার খাবি। জানবেন যত ভক্ত দল, বিল্লাল মায়ের কথায় দিয়ে সায়। আমি বলি কাব্য সভায় স্বামী স্ত্রী দুইজনে মিলে বলি কাব্য সভা তলে রান্নাঘরে গিয়ে অতঃপরে যখন খাদ্য খায়, খুলে বলি আপনাদের কাছে, বিল্লালের মা কি আর বসে আছে, বড় ঘরে গিয়ে সত্য কথা বোঝাই কইয়ে পালঙ্কের পরে যায় নামাজ বিছাইয়ে, আল্লাহ পাকের কাছে সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করছে। তাই হে আল্লাহ পাক, আমি বলি তোমার সাক্ষাৎ তুমি আমার কথা নিও, আমার জীবনের যদি কোনো পুণ্য ফল থাকে, খুলে বলি তোমার সাক্ষাতে সেই পুণ্য কর্মের জন্য আমার সন্তানকে তুমি বেহেশতের বাজারে ঠাই দিও। মুসা নবী সকল কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মা প্রার্থনা করছে, বলছে হে আল্লাহ পাক, আমার জীবনের যদি কোনো সুকর্ম থাকে, ভুলে বলি তোমার সাক্ষাতে তুমি আমার কথা নিও, সেই সুকর্মের ফলে আমার সন্তানকে তুমি বেহেশতের বাজারে ঠাই দিও। মুসা নবী পিছন থেকে এসে বিল্লালের মাকে ডাক দিয়ে বলেছে, পাছে মারি তোমার প্রার্থনাকে সেই আল্লাহ পাক নিজেই করেছেন কবুল। আমা বেহেশতের বাজারে দুইটি ঘর আছে, খুলে বলি তোমার কাছে একটি ঘরে আমি থাকবো, অন্তরে কাছে ভাবো, আরেকটি ঘরে থাকবে আমারই ভাই, তোমারই সন্তান, তোমারই বিল্লাল, সেও বেহেশতের বাজারে যাবে। আপনারা মায় বলুন দেখি, যে মায়ের সেবা করলে বলিকাব্য সভা বলে সন্তান যায় বেহেশতের বাজারে কিংবা স্বর্গ পায়, আমি করি বর্ণনা, সেই ঘরের মাকে সেবা না করে কেউ যদি মায়ের মাটির মায়ের সেবা করে পূজা দেয়, তাতে কাজ হয় নাকি না? তবে হ্যাঁ, বেহেশতের বাজারে সেই যেতে পারে, এই মায়ের কৃপা সেই পেতে পারে যে নিজের গর্ভধারিণীর মায়ের কৃপা পায় এই বিশ্বের গায়ে। চিন্তা করে দেখুন জ্ঞানী জয়। তাই আগে নিজের গর্ভধারিণীর মাকে সেবা করিয়ে, খুলে বলি আপনাদের গোচরে তাকে সন্তুষ্ট কেউ যদি করতে পারে কোনো সন্তান, আমি বলি আপনাদের বিদ্যমান অন্তর দিয়ে দেখলাম ভেবে, তাহলে একমাত্র মাটির মায়ের কৃপা হতে পারে, সে মুক্তির পথ দেখাতে পারে ওই সন্তানকে এই জগতের গায়ে, তা নয়। ও রাজা, তুমি আমার কথা নিবা, আগে যদি পারো তুমি আমার কথা ধরো, এই মাকে বাদ দিয়ে নিজের মাকে সেবা করবা, আর তুমি আমার কথা নিও,
আমার কৃষ্ণের থেকে যদি তোমার কালী বড় হয়, খুলে বলিয়ে কাব্য সভায় কি গুনিয়ে বড়, তুমি এর পরের আসরে একটু বলে যাই। কথায় বলে না, দান নেই চাল নেই তার গোলা বড়া ইন্দুর, বাতার নেই ভূতর নেই তার আবার কপাল বড়া সিন্ধু। কামাতি ভারে না নবীর দামা বড়া খুর, কামাতি কামাতি যাবে রঘুনাথ। কি ছেলে, মানে ছেলের দোষ নাই, সামান্য কিঞ্চিত দোষ। কি বলেন তো, মানে ছেলের নাক ভালো, চোখ ভালো, দেহ ভালো, মন ভালো, শরীর ভালো, সব ভালো, ভালোর ভালো, সব ভালো, কিন্তু কিঞ্চিত দোষ, সে হচ্ছে বিছানা বলে প্রস্তাব করে। আর কোনো দোষ নাই। কি মেয়ে ভাই না, এবার একটা গান গায়। কি গাবো আপনারা বলেন? বিজয় বাবুর গাবো, না রসিক বাবুর গাবো, না অসীম বাবুর গাবো, কার গাবো? বিজয় বাবুর গাই। হরে হরে নকশিকাতা ও মাঠে রে, সাধুর ব্যথায় আজো বাজে রূপাই মিয়া, বাঁশের বাঁশি আর নকশিকাতা ওখানে উপস্থিত ও তাদের ভেঙে গেল আশার বাসনা। তবু যাইনি ভালো বাসবাসি, সাধুর ব্যথায় বাবা আর ভেঙে গেল আশার বাসনা। তবু যাইনি ভালো বাসবাসি, সাধুর ব্যথায় আর কত আশা বুকে নিয়ে তারা বেঁধেছিল ধান, কত সুখে তুলে ছিল মিলন মঞ্চের পর, কত আশা বুকে নিয়ে ও তারা বেঁধেছিল ধান, কত সুখে তুলে ছিল মিলন
আমার পল্লী কবি জসিমউদ্দিন সাহেব যেজন ছিল তারই 14 বছরের সাধনা হলো। সত্য কথা সবাই জানি, এই নকশিকাতার মাঠ, এই ফরিদপুরের কিন্তু একটা প্রেমের বিয়োগান্ত কাহিনী। আপনারা জানেন এই ফরিদপুরে একটা জলির বিল নাম করে একটা বিল আছে। খুলে বলি আপনাদের কাছে, সেখানে একটা ছেলে আর একটা মেয়ে, ওই বিলটির দুই প্রান্তে দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে বাস করত। আমি বলি আপনাদের ঠাই, ছেলেটার বাবা নাই, মা আছে। মেয়েটিরও একই অবস্থা, বাবা নাই, মা আছে। ছেলেটি বড় গুণের অধিকারী ছিল। কি পারত? লাঙ্গল জঙ্গল দিয়ে মরুভূমিকে হাল চাষ করে ফসল ফলাতে পারত। আর কি পারত? বড় এক ধরনের লাঠিয়াল ছিল। সে যদি ইচ্ছা করতো কয়েকজনকে লাঠিয়ালি করে পরাজিত করতে পারবে, করতে পারবে। আর একটা বড় গুণ ছিল কি জানেন? এই জগতে প্রেমিক ব্যক্তি যারা সুর ছন্দ তালে হয়ে যায় আত্মহারা। রূপাই মিয়া বাঁশঝাড় থেকে কঞ্চি কেটে বাঁশের বাঁশি তৈরি করে বাঁশুরি বাজাতে পারত। এত ছেলেটি গুণের কথা শুনলেন, কিন্তু সাধু নাম করে যে মেয়েটি ছিল, তার কি গুণের কথা শুনবেন না? সাধু নাম করে যে মেয়েটি ছিল এত বড় রূপের অধিকারিণী, যে কবি মেয়েটি রূপের বর্ণনা দিতে গিয়ে বাংলার একটা পাখির সঙ্গে তুলনা করলেন। বললেন, এ তো মেয়ে নয়, যেন হলুদ পাখির ছাপ। এই মেয়েটি কি পারত? এই মেয়েটি এই বাঙালি মায়েদের মতো বিভিন্ন কাতার পরে নকশিকাতা আঁকাতে পারত। আর কি পারত? যখন প্রচন্ড মারতণ্ডের দাপটে, আমি বলি আপনাদের নিকটে, মাঠটা ফেটে চৌচির হয়ে যেত, কৃষকরা কাঁদত। যখন মরুধুধু বালুর মতন হয়ে যেত, ফসল হতো না। তাই তাদের মঙ্গলের করে, খুলে বলি আপনাদের গোচরে, আল্লাহ পাকের কাছে কুলোর পরে বদনা রেখে তার সুললিত কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাতে পারত। বলতো, হে আল্লাহ, মেঘ দে, পানি দে, এই মরুভূমিকে শীতল করে দে। বলতো, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। একবার আল্লাহর নামে সিন্নি দেবে বলে কুলোর পরে বদনা রেখে এই সাধু নগরে নগরে ভিক্ষা করতে গেল। যখন ভিক্ষা করতে যায়, চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, হঠাৎ করে ওই যে রূপাই মিয়া যেজন ছিল, কথা আমার বলা ভালো, ধরামি মানুষ কিনা, এই ফরিদপুরে শ্রম দিয়ে চাল ছাওয়া হয়। একটা বাড়ি, চালের পরে রোড। সাধু কিন্তু ওই বাড়ি ঢুকলো গান গাইতে গাইতে। রূপাই মিয়া ভেবেছিল তাই জীবনে কখনো কোনোদিনও মনের ভিতরে যে সত্যকারে ভালোবাসা সূক্ষ্ম অবস্থায় রয়েছে, কোনো মেয়েকে দান করবে না। সাধুও ভেবেছিল তাই, নিষ্প্রাণ পাথরের ন্যায়। কিন্তু যখন সাধু ওই বাড়ি ঢুকলো, রূপাই মিয়া সাধুকে দেখলো, সাধু রূপাই মিয়াকে দর্শন করলো। যখন দর্শন করে, রূপাই মিয়া মনের অজান্তে, আমি বলি আপনাদিকে সাক্ষাতে সাধুকে তার জীবন, যৌবন, মনপ্রাণ সকল কিছু তাকে দান করে দেয়। কখন জানি সে ভালোবেসে ফেলল। আপনারা বলুন দেখি, দুইজনের ভিতরে গভীর ভালোবাসা হলো। যেখানে গভীর ভালোবাসা হয়, একজন প্রেমিক তার প্রেমিকাকে না দেখে থাকতে পারে না, এই বিশ্বের গান না। তাই প্রতিদিন রূপাই মিয়া সাধুকে দেখবার পরে তার গ্রামে যেত। একদিন রূপাই মিয়া সাধুকে দেখবার পরে যখন গ্রামে যায়, সাধুর বাড়ির পাশ দিয়ে একটা নদী আছে, নদীর চরে একটা বাঁশ ঝরে, ওখানে দাটা হাতে
করে লুকিয়ে রয়। কেন? কখন তার ভালোবাসার মানুষ সেই সাজু আসবে তাকে মনের মতো করে দর্শন করতে দেয়। সাজুও কি করেছে, রান্নাঘরে কলসিতে পানি ছিল, ভর্তি কলসির পানি ফেলে আবার পানি আনার সল করে নদীর কূলে গেল তার ভালোবাসার মানুষকে দর্শন করতে দেয়। যখন দুইজনে গেল, একজন বাঁশঝাড়ের ভিতরে আর একজনে নদীর কূলে, রূপাই মিয়ার সাজু দুইজনকে দেখছে। দীর্ঘ সময় যখন হয়ে গেছে, আমি বলি আপনাদের কাছে রূপাই মিয়ার একটু লজ্জা লেগেছে, চোখে চোখ দিয়ে দীর্ঘদ্রমায় আছেন কিনা, তাই লজ্জা নিবারণের তরে হাতে যে দাঁড়টা ছিল ওই দাঁড়টা দিয়ে বাঁশঝাড়ে কোপ দিল, কিন্তু কোপটা বাঁশঝাড়ে লাগে নাই। খুলে বলি আপনাদের কাছে ওই কোপটা বাঁশঝাড়ে না লেগে হাতে লেগেছে, কেটে গেছে। রূপাই মিয়ার হাত কেটে যখন ফিনকি দিয়ে রক্ত বের হল, সাজু অদূর থেকে দেখতে পেল। আমি বলি বট্ট না, আপনারা আমায় বলুন দেখি, কোনো ভালোবাসার মানুষের হাত কেটে যদি রক্ত ঝরে তাহলে সেই ভালোবাসার মানুষরা দূরে দাঁড়িয়ে থাকতে পারে নাকি না? সাজু দৌড়িয়ে এসে খুলে বলি আপনাদের পাশে নিজের কাপড়ের অঞ্চলটা কেটে আজ রূপাই মিয়ার কাটা জায়গায় বন্ধন দিয়েছে। কবি বললেন এ তো অঞ্চলের বন্ধন নয়, যেন একে অন্যকে হৃদয়ের গ্রন্থি দিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। দুইজনের দিকে তাকিয়ে আছে। আমি বলি আপনাদিকে ঠাই, মুখে কোনো ভাষা নাই, চোখের ও কোনো পলক নাই। কবি বললেন যেখানে গভীর ভালোবাসা হয় সেখানে নাকি মুখের ভাষায় নয়, চোখের ভাষায় কথা হয়। তাই গেলেন আমি বলি আপনাদের পাশে স্বামী স্ত্রী হয়ে দুইজনে কিন্তু বাসরে আসে। সত্য কথা আমার বলা ভালো, রূপাই মিয়া সাজুকে পেয়ে বড় খুশি হয়ে মনের কথা আদান প্রদান করছিল। ডাক দিয়ে বলছে, সাজু রে, আমি মনে করি বিবেচনা জীবনে কখনো কোনোদিনও আর লাঠিয়ালি করবো না। অন্তরে কাছে ভাবো তোমাকে নিয়ে আমি সুখের সংসার রচনা করব। হঠাৎ করে একটা ছেলে সে ডাকতে বলছে, রূপাই মিয়ার পাশে, রূপাই, তোমার চরে যে ফসল লাগিয়েছিলে অন্য দলে তা কেটে নিয়ে যায়, তোমার ফসলকে রক্ষা করবে না? রূপাই মিয়া সাধুকে বলছে, সাধু রে, আমি মনে করি ভাবনার জীবনে কখনো কোনোদিন লাঠিয়ালি করবো না, তুমি আমার কথা নাও, আমার ফসলকে রক্ষা করবার তরে খুলে বলি তোমার গোচরে জীবনের শেষবারের মতো একটিবার তুমি
লাঠিয়ালি করার অনুমতি দাও। রূপাই মিয়া সাধুর কাছ থেকে বিদায় নিয়ে নদীর চরে গিয়ে কয়েকজনের সঙ্গে লাঠিয়ালি করে কয়েকটাকে মার্ডার করে ফেররি আসামি হয়েছে। পিছনে পুলিশ, কে করবে তার নালিশ? গভীর অন্ধকারে স্ত্রী অপেক্ষায় আছে। স্ত্রীর দরজার কাছে সে নখাঘাত করে ডাকতে বলেছে, সাধুরে আমি এসেছি, কথা নাও। একটিবার দরজা খুলে বলে তব স্থলে আমাকে দেখা দাও। সাধু দরজা খুলে ডাকতে বলছে, রূপাই মিয়ার স্থলে স্বামী, তুমি আমার জীবন থেকে কত দাবি কত ভালোবাসে আমি, তুমি আমার জীবন দেবতা জানাই দিয়ে ভাবের বার্তা। বহু জন্মের সুকৃতির ফলে বলিকাব্য সভা করে তোমার মতন স্বামী পেয়েছি। তুমি যদি আমায় ভালোবাসো আমি তো তোমার অপেক্ষায় আছি, তুমি আমার কাছে এসো। রূপাই মিয়া দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, সাধুর ধারে জড়িয়ে ধরে তারে, সাধুরে আমি ভেবেছিলাম তাই তোমাকে নিয়ে সুখের সংসার রচনা করবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমি তোমার কাছে করি প্রকাশ। আমি কয়েকজনকে মার্ডার করেছি, খুলে বলি তোমার কাছাকাছি আমার পিছনে পুলিশ। তাই অন্তরেতে আছে ভাবো, জীবনের শেষবারের মতো কথা না অসঙ্গত, মনের মতো তোমাকে দর্শন করে আমার রাতের অন্ধকারে আমি হারিয়ে দেব। আমার যে তার হলো না, বড় আশা করেছিলাম তোমাকে নিয়ে আমি সুখের সংসার রচনা করব। রাতের অন্ধকারে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসতে যখনও চলে যায়, আপনারা আমায় বলুন দেখি, জগতের সতী নারী যারা পতি বিহনে কি জগতের বুকে বেশি দিন বাঁচতে পারে নাকি? তারা না। কারণ সতী নারীর একমাত্র অলংকার তার স্বামী। তাই রাজেন সরকার বললেন, সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, অসৎ নারীর পতি হয় ভাঙ্গা নায়ের গোড়া। ভবে যারা সাধ্যা সতী পতির পায় রাধ্যেমতি, আনন্দে করে পতি সেবা, পতি ছাড়া চেনে না তারা অন্য দেবী দিবা। গুরু ধুয়ে যখন গোবিন্দ ভজে সেই নারী নরকে বটে, রাতের পাগল করেছে বর্তমান। আজ সাজু ও সতী নারী ছিল। রূপাই মিয়া যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, স্বামী চিন্তা করতে করতে আমি বলি আপনাদিকে সাক্ষাতের দেহটা তার জরাজীর্ণ হলো। সাজুর মা দেখলো, তাই স্বামী চিন্তা করতে করতে হয়তো বা সাজু এই জগতের বুকে থাকবে না, তার জীবন রবি অস্তাবিত হবে এই জগতের গানে। আপনারা আমায় বলুন দেখি, মা কি সন্তানের কষ্ট সইতে পারে নাকি না? তাই মা আজ নিজের সন্তানকে সাজুকে বাঁচাবার তরে আমি বলি আপনাদিকের ধারে কৌশল অবলম্বন করে সাধুর কাছে একটা কাঁথা তুলে দিয়েছে। সাধু বলছে, মা আমি এই কাঁথা দিয়ে কি করবো? বলছে, মারে তুই আমার কথা নিবি, তোর মনে যা ভালো লাগে, খুলে বলি তোর পুরো ভাগে, ওই কাঁথার পরে তুই এলি, তাই আর কি। সত্য কথা আমার বলা ভালো, ওই কাঁথাটা নিয়ে কি করেছে? প্রথম দিনের স্মৃতি, যেদিন দেখা হয়েছে রূপাই মিয়ার সঙ্গে, সেই স্মৃতিকে অঙ্কন করেছে। দ্বিতীয় দিনের স্মৃতি, বাঁশঝাড়ে যখন কোপলিকে হাত কেটে গেল তাকে বন্ধন করে দিয়েছিল, সেই স্মৃতি অঙ্কন করেছে। তৃতীয় দিনের স্মৃতি বড় হৃদয় বিদারক, তার স্ত্রীর কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে রাতের অন্ধকারে তার স্বামী হারিয়ে যাচ্ছে। সকল স্মৃতিকে অঙ্কন করে কাঁথাটা তুলে দিয়েছে মায়ের করে। মা দেখতে পেল, অতঃপরে যে স্মৃতিকে ভোলাবার করে কাঁথা তুলে দিয়েছিলাম মেয়েটির করে, সেই স্মৃতিকে বেশি করে আজ আঁকড়ে ধরেছে। বলেছ, মা আমি এই কাঁথা দিয়ে কি করব? সাধু বলেছ, মা এ জগতের সতী নারী যারা পতি বিহনে তো বেশি দিনও বাঁচতে পারে না, তারা হয়তো বা এই জগৎ থেকে বেশি দিন আমি এখানে থাকবো না, চলে যেতে হবে আমার। তুমি আমার কথা নিও, আমার স্বামী রূপাই মিয়া যদি কখনো ফিরে আসে, খুলে বলি তোমার পাশে এই নকশি কাঁথাটার পাশের বাসিটা তাকে দিয়ে বলো, সে যেন আমার বিদায় বেলায় আমার কবরের পাশে গিয়ে সত্য কথা বুঝাই পাইয়ে নকশি কাঁথাটা গায়ে দিয়ে পাশের বাসিটা হাতে ধরে আমার কবরের পাশে গিয়ে একটিবার বাসি শোনা গেছে। মা যখন এই কথা বলল, কিছুদিন পরে সাধু মারা গেল। মারা যাওয়ার পরে রূপাই মিয়া রাতের অন্ধকারে ঘরের কাছে এসে সাধু সাধু বলে ডাকছে।
কিন্তু সাধু তো আর এই জগতে নাই। সাধুর মা বৃদ্ধা হয়ে গেছে। আমি বলি আপনাদিকের কাছে, একটা লণ্ঠন জেলে বলি কাব্য সভা তলে রূপাই মিয়ার কাছে সে মুখের দিক ধরে দেখতে পায় যে তারই জামাটা আজ রূপাই এসেছে, তার ধারে মিথ্যা কথা নয়। ডাক দিয়ে বলেছে, কে রূপাই? বলেছে, হ্যাঁ মা, তুমি আমার কথা না, আমার সাধুকে একবার ডেকে দাও। সাধুর মা রূপাইকে জড়িয়ে ধরে দুটি চোখের জল ছেড়ে দিয়ে হু হু করে কেঁদে উঠে ডাক দিয়ে বলছে, তাই রূপাই রে, তোমার সাধু আর এই জগতে নাই। তোমার সাধু তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে চিরদিনের মতো অচিন দেশে নিয়েছে ভাই। বলেছে, তাই? বলেছে, হ্যাঁ। বলেছে, আমার সাধু আমার জন্য কিছু রেখে যায় নাই? বলেছে, হ্যাঁ, নকশি কাঁথা আর বাঁশের বাঁশিটা তোমার জন্য রেখে গেছে আর বলে গেছে, এই নকশি কাঁথাটা গায়ে দিয়ে আর বাঁশের বাঁশিটা হাতে নিয়ে জীবনের শেষবারের মতো তার কবরের পাশে গিয়ে তুমি যেন একটিবার বাঁশের বাঁশি তাকে শ্রবণ করিয়াছ। যখন এই কথা বলেছিল, আজ রূপাই মিয়া নকশি কাঁথাটা হাতে নিয়ে গায়ে দিয়ে বাঁশের বাঁশিটা হাতে নিয়ে ধীরে ধীরে সাধুর কবরের পাশে গিয়ে নকশি কাঁথাটা গায়ে দিয়ে বাঁশের বাঁশি শুনতে লাগলো। আর কবি গেয়ে উঠলেন, তখন গেয়ে উঠলেন, আর সাধুর ওই কবরের পাশে আরে নকশি কাঁথা গায়ে সর্বপ্রথমে আজানের ধ্বনিকে দিয়েছিল কালুবিল্লা। আজও সেই আজানের ধ্বনি হয়, কে শুনতে পায়? এ জগতে কামেল ভক্ত যারা, আল্লাহ প্রেমের প্রেমিক তারা, নিত্য কর্ণ তারা শ্রবণ করে তারা। আজও বৃন্দাবনে নিত্য কৃষ্ণের বাঁশি বাজে, বাজে কানে বাজে না, বাজার মতো কান্না হলে বাঁশি শোনা যায় না। তাহলে যদি আজানের ধ্বনি শ্রবণ করতে হয় কিংবা নিত্য কৃষ্ণের বাঁশি শ্রবণ করতে হয়, এ কাম নয়, নিত্য কর্ণের সৃষ্টি করতে হয়। যদি তাকে দর্শন করতে হয় তাহলে এই চোখ নয়, দিব্য দৃষ্টি অর্জন করতে হয়। মুসলমানদের ভাষায় বাতানি চোখ। তাই সাধকে বললেন, তারা দেখবে যদি নয়ন ভরে, এই দুটি চোখ কর্ণের কানা, শুনবে যদি মধুর বলি, বাইরের কানে আঙ্গুল দেনা, কিসের
সোনা কেউ ভাঙা। তাই আগে নিত্যকর্ণে সৃষ্টি করতে হবে, দিব্য দৃষ্টি বাতের চোখ লাভ করতে হবে। যেমন দিনের নবী করুণার ছবি সত্য আসমানের ঊর্ধ্বে গিয়ে সত্য কথা বোঝাইয়ে দিয়ে বাতেরি চোখ যারা তাকে দর্শন পর্শন করেছে। আর হিন্দুদের ভিতরে যেমন 100 পুত্রের বাবা কে, সেও কিন্তু তার চোখ দিয়ে, দিব্য চোখ দিয়ে কুরুক্ষেত্রে সেই যুদ্ধ দর্শন করেছিল। তাই গিয়ে উঠলেন, তাই নকশিকাতা মাঠে লোকে আজ শুনতে পায়, সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায়। আরে ভাবুক কবিরা আরে কল্পনা, আরে সত্য লোকে তত্ত্বরাশি সাধুর ব্যথায়। আর অকরুণ দারুণ বিধিবে অবিধি বিচার তোর কেমন, তোর বুদ্ধি ভালোবাসার মানুষ নেই রে এমন। এই নকশিকাতার মাঠ যদিও পল্লী কবি জসীমউদ্দীন সাহেব লিখেছিলেন, তথাপিও এই নকশিকাতার মাঠ আমার ভাবুক কবি বিজয় সরকার, সাধক কবি ভাটিয়ালি সুরের রাজা পোষা পাখির জনক। উনি খুলনা পল্লী মঙ্গল স্কুলে সর্বপ্রথমে হাজার হাজার ভক্তের সম্মুখে তার সুললিত কণ্ঠ দিয়ে উপহার দিয়েছিলেন। পল্লী কবি জসীমউদ্দীন সাহেব যখন শুনতে পেলেন তারই বন্ধু বিজয় সরকার তারই লেখা নকশিকাতার মাঠ হাজার হাজার ভক্তের সম্মুখে গাইবে, উনি গেলেন। এমনি করে থরে থরে চেয়ার সাজানো ছিল, সামনের একটা চেয়ারে জসীমউদ্দীন সাহেব গিয়ে গান শ্রবণ করছিল আর দুটি চোখের জলে ভাসছিল। যখন বিজয় সরকার গাইছে, অকরুণ দারুণ বিধিরে বিচার তোর কেমন, তোর বুঝি ভালোবাসার মানুষ নেই কেমন, তাই বুঝলি না বিরোধীর মনে কেমন তাদের কান্না হাসি। পল্লী কবি জসীমউদ্দীন সাহেব কাঁদতে কাঁদতে পাগল হয়ে বিজয় সরকারের কাছে গিয়ে ছুটে জড়িয়ে ধরে বললেন, বন্ধুরে আমি দেখলাম বিশ্বকবি রবি ঠাকুর একবার বলেছিলেন যে আমি বিশ্বকবি হলে কি হবে, চারণ কবিরা যদি ইচ্ছা করে 3 ঘন্টায় যা দিতে পারে আমি বিশ্বকবি হয়ে 3 মাসও দিতে পারি না। তাই এ কথা বলিও স্পষ্ট, চারণ কবিরা শ্রেষ্ঠ। আমিও ভাবলাম সত্যিকারে চারণ কবিরাই শ্রেষ্ঠ, বন্ধু তোমরাই শ্রেষ্ঠ। বিজয় সরকার বললেন কেন? বলেছে, বন্ধু আমরা লেখ্য কবি একবার লিখে একবার কাটি, আমাদের কত ভুল আছে, কিন্তু তোমরা চারণ কবি যারা মুখে যা বলো ওটা সঠিক হয়, কারণ তোমরা ভাতৃ সাধক, তোমরা মায়ের কৃপা আছে। তাই এ কথা বলি স্পষ্ট, জগতের বুকে চারণ কবি শ্রেষ্ঠ। কেন জানো? আমি জানি লাভ ইজ ডিভাইন, ভালোবাসার সত্য গান, লাভ ইজ দ্য ক্রাউন অফ অল ভার্চু, একটা শ্রেষ্ঠ মুকুট। খুলে বলি তোমার পাশে প্রেম ভালোবাসা স্বর্গ থেকে আসে। তথাপিও যদিও নকশিকাতার মাঠ আমি লিখেছি, আমি বুঝতে পারিনি কোনো প্রেমিক তার প্রেমিকাকে হারা হয়ে বিশ্ববিধাতাকেও এমনভাবে গালি দিতে পারে। বন্ধু তুমি আমার কথা নাও, আরেকটি বার এই বোলটিকেই আমার অতিরিক্ত আত্মায় তুমি তৃপ্তি দাও। তখন গিয়ে উঠলেন, অকরুণ দারুণ বিধিরে অবিধি বিচার তোর কেমন, তোর বুঝি ভালোবাসার মানুষ নেই রে এমন, তাই
করতে পারে ভাই। এইটুকু গোবিন্দের কাছে আমি আত্মনিবেদন জানাই। তাই অনেকক্ষণ ধরে আমি এখন ভাই করলাম আলোচনা। বসে বসে শ্রবণ করলেন যত জ্ঞানী জনা। যদি ভুল ত্রুটি কোনো প্রকার প্রভু জানি হয়, সন্তানের ক্ষমা করবেন জানি করিবেন নিশ্চয়। এরপরে রাজা মশাই এসে ভালো কিছু বলবে ভাই। তাহার গান শ্রবণ করে আমরা ওই প্রাণ জোড়াইতে চাই। তাই এই পর্যন্ত আমার কথা জানি শেষ হয়ে যাবে। অন্তর আছে তাই তাই আমি ওই দেখিলাম ভেবে। বধূ কি আর বলিব তোরে, অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে না দিবি ঘরে। আর কামনা সাগরে ডুবিয়া মরিব সাধিব আপন সাধা। আর মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে বানাম রাধা। এই দিন আমার কবে হবে, কৃষ্ণ প্রেমিক হব। এই দিন আমার কবে হবে, কৃষ্ণ